যেদিন ভারতকে চিনতে পারবে বাঙালি, সেদিনই বাংলাদেশ জয় আসবে। জনগণের যে মূল দাবি সেটা হচ্ছে যে হাদি হত্যার সুষ্ঠু বিচার হোক। শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ার যে হত্যাটা, এটার বিচার অবশ্যই বিচারটা হওয়া। নতুন বছরের সর্বপ্রথম যেটা চাওয়া সেটা হচ্ছে যে আমাদের দেশের একটি সম্পদ হারিয়েছি, সেটা হচ্ছে হাদি সম্পদ। হাদি হত্যার বিচার হোক এবং একটি সুষ্ঠু নির্বাচন হোক। ওসমান হাদি ভাই একজন ভালো মানুষ ছিল এবং দেশের একজন সম্পদ ছিলেন তিনি। তাকে আমরা হারিয়ে ফেলেছি। আসলে এগুলো আমরা চাই না। নতুন বছরে আমরা চাই যে কোরআন সুন্নাহর বাংলাদেশ যাতে হয়। নতুন বছর 2026 সালে আমাদের সর্বপ্রথম প্রত্যাশা থাকবে আমাদের যে বিচার বহির্ভূত হামলাটা হলো, হত্যাটা হলো, শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ার যে হত্যাটা, এটার বিচার অবশ্যই বিচারটা হওয়া। এই বিচারটা যদি না হয়, আগামীতে বাংলার জমিনে আর কখনো কোনো বিচার বহির্ভূত হত্যার বিচার হবে না। এবং প্রত্যেকে এভাবেই যখনই যে হচ্ছে বাংলার মানুষের ইনসাফের জন্য কথা বলতে আসবে, বাংলার মানুষের অধিকারের জন্য কথা বলতে আসবে, বাংলার মানুষকে নিয়ে ভাবতে আসবে, তাকেই এভাবে সরিয়ে দেওয়া হবে, তাকেই সময় দেওয়া হবে না। নতুন বছরের প্রত্যাশা রাজনৈতিক অস্থিরতা দূর হোক, দেশটা সুন্দরভাবে চলুক, একটা ফেয়ার নির্বাচন হোক এবং সর্বশেষ জনগণের যে মূল দাবি সেটা হচ্ছে যে হাদি হত্যার সুষ্ঠু বিচার হোক। নতুন বছরের সর্বপ্রথম যেটা চাওয়া সেটা হচ্ছে যে আমাদের দেশের একটি সম্পদ হারিয়েছি, সেটা হচ্ছে হাদি সম্পদ। হাদি হত্যার বিচার হোক এবং একটি সুষ্ঠু নির্বাচন হোক। সুষ্ঠু নির্বাচন হতে গেলে সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হলো চাঁদাবাজি, সন্ত্রাসী, মানে যেটা মানুষকে জিম্মি করে রাজনীতি, এই জিম্মি রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। বর্তমান সমাজ এবং প্রেক্ষাপট এমন একটা অবস্থা হয়ে গেছে, যারা মানুষকে মানুষ মনে করে না, সামান্য ক্ষমতা, মানে আমার একটু ক্ষমতা আছে, সেই ক্ষমতার ব্যবহার করি। এই ক্ষমতার অপব্যবহার বন্ধ করতে হবে। পাশাপাশি নতুন বছর এইটা হোক যে রাষ্ট্রীয়ভাবে যদি এরকম হতো যে রাজনীতি থেকে টাকা ইনকাম করার সোর্স বন্ধ হয়ে গেছে এবং যারা রাজনীতি করে তাদের প্রত্যেক মাসে তাদের টাকা ইনকাম সোর্সের এটা ব্যাংকিং মাধ্যমে আপডেট করার দরকার যে এ টাকার উৎস কোথায়, সে কী করে। যদি এরকম হতো তাহলে আমরা সৎ, যোগ্য এবং ভালো রাজনীতিবিদ পেতাম এবং সেই মানুষগুলো যদি রাজনীতিতে ফিরে আসতো তাদের মাধ্যমে এবং সুষ্ঠু একটা দেশ পেতাম। এই দেশ তাদের দ্বারা পরিচালনা করা সম্ভব ছিল। আমরা 2025 সালে যেরকম আমাদের দেশে একটা গেছে, ওরকম আমরা চাই না। যেরকম আমাদের ওসমান হাদি ভাই একজন ভালো মানুষ ছিল এবং দেশের একজন সম্পদ ছিলেন তিনি। তাকে আমরা হারিয়ে ফেলেছি। আসলে এগুলি আমরা চাই না। অত আমাকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনিও চলে গেছেন, উনি খুব ভালো মানুষ ছিলেন, যাকে আল্লাহ তাকে বেহেশতে নসিব করুক। তো আমরা ওইগুলোও চাই না। আমরা চাই 2026 সাল আমাদের সবার জীবন এবং ভালো কাটুক এবং সুন্দর কাটুক, এই প্রত্যাশায় আমি করছি। ভারত কি সেটা হাদি আমাকে দেখিয়ে দিয়েছে। বাংলাদেশের মানুষ আমরা আজ নয়, সেই মুসলিম নেতা বলে গেছেন যেদিন ভারতকে চিনতে পারবে বাঙালি, সেদিনই বাংলাদেশ জয় আসবে। এবং বাংলাদেশের মানুষের জন্য ভারত কখনোই ভালো কিছু দেয়নি। ভারত আমাদের চিরশত্রু, এটা আমরা মনে করি। তারা আমাদের জনম শত্রু, তারা আমাদেরকে কখনো ভালো কিছু দিতে পারবে না এবং আমাদের ভালো তারা চায় না। একটাকে জিনিস চিন্তা করেন, যে খুনি তাকে প্রশ্রয়দাতা, তারা যে খুন করতে পাঠাবে তারা প্রশ্রয়দাতা। আমাদের দেশ, আমাদের বাংলাদেশ, আমাদের জন্মভূমি, আধিপত্য তারা কেন আমাদের দেশ শাসন করতে আসবে? তাদের জন্য তো আমরা যাই না। আমাদের দেশের কিছু হলে তারা নাক গলানের তারা কে আমাদের উপরে কথা বলার? আমার এই স্বাধীন দেশে তাদের তো কিছু বলার নেই, কেন তারা কেন বলবে? আমরা তো তাদের গোলাম নই যে তারা আমাদেরকে গোলামি করে চালাইবে। দেশে যত অশান্তি বা যতই নৈরাজ্য আছে সেগুলো দূর হোক। সবার প্রত্যেকটা জনসাধারণের সাধারণ যে দাবি, তাদের যতটুকু সাধারণ অধিকার সবার যেন পূর্ণ হোক। দেশের সামনে সরকার আসতেছে, তাদের কাছে অবশ্যই দাবি থাকবে নতুনভাবে বাংলাদেশটাকে যেন তারা গুছিয়ে উঠাতে পারে এবং আমাদের মতো যারা তরুণ সমাজ আছে তাদের জন্য আমাদের দেশটাকে যেন আরও বেশি উন্নয়নের দিকে নিয়ে যেতে পারে। নতুন বর্ষর তো অবশ্যই আমরা আর্থিক, সামাজিক এবং রাজনৈতিকভাবে একটা সুশৃঙ্খল আশা করি। কারণ নতুন বর্ষর আমরা আর্থিকভাবে তো আপনি হয়তো জানেন একটু দুর্বল হয়ে পড়েছি। তো সেটা কাটিয়ে ওঠার জন্য যে নতুন গভর্নমেন্ট ফর্ম করবে এবং যারা এখন পরিচালনা করছেন তত্ত্বাবধায়ক সরকার, তো আশা করি অবশ্যই ভালো হবে। নতুন বছরে আমাদের প্রত্যাশা হলো যে নতুন বছরে আমরা চাই যে নতুন কিছু আসুক। যেমন এর আগে আমরা দেখছি যে নির্বাচনে অনেক নেতাকে দেখছি যে আমরা তাদের কাছ থেকে অনেক সময় ভালো কিছু পেয়েছি, আবার অনেক সময় ভালো কিছু পাইনি। কিন্তু নতুন বছরে আমরা চাচ্ছি যে
এরকম একটা দেশ গড়ার, যে দেশে আমাদের জনগণের অধিকার সবাই মানে যে প্রাণ খুলে বলতে পারবে, এরকম আমরা একটা দেশ চাই। নতুন বছরে আমরা চাই যে কোরআন সুন্নাহর বাংলাদেশ যাতে হয়, এরকম একটা আমরা দেশ চাই।